একটা চা দাও তো। ছোট না বড়? বড়ই দাও। দুধ না লিকার? দুধ দিয়ে দাও। চিনি দেবো না চিনি ছাড়া? চিনি দিয়ে দাও। কাপে না ভাড়ে? তোমার কানে গুঁজে নাও বড়। সব জায়গায় তালা এক প্রশ্ন আর চা খাওয়াই চেয়ে দেবো বল। তো বন্ধুরা, প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করার পর শুধুমাত্র আপনাদের সাথে ইন্টারনেটের ফাঁক ফোকর থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির বানাইদের করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না, বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। তাছাড়া আপনার মনে যদি অশান্তি থাকে তাহলে ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও। আমার ফোন আমাকে প্রথমবার হ্যালো বললো, আমার তো খুবই ভালো লাগছে। থ্যাঙ্কস টু মার্ক জুকারবার্গ এত সুন্দর একটা কালার ইন্ট্রোডিউস করার জন্য। যখন অ্যাপলের লোগোটা দেখলাম তখন মনে হলো যে আল্লাহ, জীবনেও এটা মনে হয় দেখিনি। আমি বিশ্বাস করি না। মার্ক জুকারবার্গ হয়তো নিজেও জানে না সে কি করে বেড়াচ্ছে। কে কার প্রতিষ্ঠাতা আসলে এরা কি জানে না নাকি জেনে শুনে পাগল সাজে? তারা আমার লগে একটা চেরি 3 বছর প্রেম করছে। 3 বছর প্রেম করে আমার পরোটা গেছে, আমার বাজি গেছে, তারপরে আমার চ্যান্টার ফুট গেছে, লাস্ট আমার ধ্বংস করে আমার পুরস্কার ব্যবসায়ীদের নামাইছে, বুঝছেন নি? আপনার ভাগ্য ভালো যে হাতে থালা ধরিয়ে দেয়নি। মেয়েরা এমনই রে ভাই। আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব, তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এত কিছুর পরও বাংলাদেশের খেলা দেখে, কারণ এইটাই আবেগ। নিঃসন্দেহে এটা আমার বন্ধু ছাড়া কেউ না। ঠিক আছে বন্ধু, চালিয়ে যাও। কি হয়েছে? ঘরের ভিতরে একটা মেয়ে নিয়ে প্রায় মেয়ে নিয়ে আসে, সে ঘরে ঢোকে, হঠাৎ করে কে এসে? আমার বাপ। নাম কি তার? মঞ্জুর হোসেন। বিষয়টা হাস্যকর হলেও ছেলেটি অনেক কষ্টের পরে এইভাবে কথাটা বলছে। যেভাবে হোক না কেন বন্ধুর আমার আইফোন 15 প্রো ম্যাক্স কিনতেই হবে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এটা কি ফ্রিল্যান্সিং না ফ্রি ড্যান্সিং কোর্স সেটাই তো বুঝতে পারলাম না। এটা বুঝতে হলে কি এই কোর্সে ভর্তি হতে হবে নাকি? আমল চালায় যাও, নবী বলেন ওই আমলটা আল্লাহ ছাড়ে না। আসলে এই ভাইরা ভাবি জোর করে মাহফিলে পাঠাইছে। হ্যাঁ আপু, আপনার সাথে আমিও একমত। প্রতিটা কথা সত্যি বলছেন। ওরে আন্টি কি বাসের মধ্যে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি ঠেকাচ্ছে নাকি? কিছুই তো বুঝলাম না। এই ম্যাজিকটা দেখে আমি শিওরিত। আমি আসসালামু আলাইকুম ভাইজান, আমার জেলা চুয়াডাঙ্গা, উত্তরা জেলা সেলুন এমপি, আমার মামার আপন ভালো ভাই, আমার দাদা এলাকার ধনী বাদল শেয়ার, আমার দাদা রামদিয়া শেয়ার ধনী, শেখ হাসিনার আব্বার বন্ধু আব্দুল জলিল, হিরামের কলিগতি, আমি দেখি সাধারণ সমাজ জেনার বিআই মোদার মাস আমার নানা, খাদ্য কর্মী ভাড়াকাশি বাড়ি আমার বিআই। আচ্ছা, তারপরে ওর কোনো দোষ নাই ভাই, সব দোষ পাতার। পাতা খাইলে এইভাবে 14 গোষ্ঠীর নাম বলা যায়।
আমি কি একবারও বলছি আমি নির্দোষ? আমি কি একবারও বলছি আমি নির্দোষ? আমি দোষী, আমি দোষী। কখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই। হ্যাঁ, এইটারই অপেক্ষায় ছিলাম এতদিন। ময়ে ময়ে গান হিরো আলমের কণ্ঠেই মানাই। দেখাইতে হবে সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে। বাংলাদেশের এই অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দর্শকরা অভিনয় করার সুযোগ পেয়েছে। তবে এই চাচার কান্না দেখে আমার তো আবেগে কাজ করছে। কখনো ভাবতে পারি শেখ মুজিবের মৃত্যুর দিন এইভাবে দেখতে পারবো, কোনোদিনও ভাবতে পারি নাই। हाय हाय इतना सुकून। বাংলাদেশের জোম্যাটো চালু করা হোক, কারণ ফুড ডেলিভারি ম্যান যদি এমন হয় তাহলে ব্যবসা রকেটের গতিতে উপরে উঠবে। ভুল করে হলেও কে কে এইভাবে লিপস্টিক দিয়ে বইয়ের মুখে মানচিত্র আঁকতে চান তারা অবশ্যই কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। আমি নিশ্চিত ভাই গাজী টিভির ক্যামেরাম্যানের কাছ থেকে ট্রেনিং নিছে। সমস্যা নাই, আমি তো জানি আপনি সব সময় মজা করেন। মানুষকে কষ্ট দিতে খুব ভালো লাগে না? একটা মনের মানুষের সাথে দুষ্টামি মজা করতে পারে। তুমি কি এটা সিরিয়াস শুনাই না নিছো? হয়েছে, যা কপালে হওয়ার ছিল তা হয়েছে। আমাকে আর কান্না করেও না প্লিজ। একে মা হওয়ার তৌফিক দান করো। কলেজের প্রথম দিন, তাই একটু ডিজে মিজে না হলে হয় নাকি? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কি হয় উনি? আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। 20 বছর। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভিডিওটা দেখে আমার মুখের ভাষা হারিয়ে গেছে, কিছু বলার নাই। ওরে ভাইরে ভাই, এটা আবার কে বানালি? তবে যেই বানাক না কেন সে ঠিক কাজই করছে। ও তাহলে স্কুলে এখন রোমিও খোঁজাখুঁজি চলছে। ব্রেক অটো লেগে গেছে, কন্ট্রোল করা যায় না রে ভাই। এখানে নিউজটা একটু পড়ি। চাকমা ছেলে ফেসবুকে কোরিয়ান সেজে বাঙালি বিটিএস ফ্যান মেয়ের সাথে প্রেম, দেখা করতে ডেকে নিয়ে স্বর্ণ অলংকার ছিনতাই। চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেজন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলের 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। এইবার প্যারাশুটের বিজ্ঞাপনটা ঠিক হয়েছে। এই বিজ্ঞাপন পাবলিক দেখলে সেল দ্বিগুণ বেড়ে যাবে। দুধ হয় সাদা, মেয়েরা হয় গাধা, ফুল হয় সুন্দর, মেয়েরা হয় বান্দর।
ফুল হয় না কালো, মেয়েরা হয় না ভালো। ভিডিওটি আমি তৈরি করিনি, কোনো এক অস্থির বাঙালি তৈরি করছে। তবে যে ভিডিওটি বানাইছে সে সঠিক কথাই বলছে। হাই স্কুল জীবনে কে কে এই পানিশমেন্ট খাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। বন্ধুরা, শীতকাল চলে এসেছে। এই পরিস্থিতি হওয়ার আগেই সিঙ্গেলরা বিয়ে করে ফেলেন। বর্তমান যুগে মানুষের দুই চোখ বাদে টেকনোলজির দৌলতে সিসিটিভি নামক যে তৃতীয় চোখটি আবিষ্কার হয়েছে সেই বিষয়ে আমার মনে হয় এই ভাইয়ের জ্ঞান খুবই কম আছে, তাই তো কট খাইছে। No, 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 no. আজকে আমরা রেজাল্ট দিব আল্লাহ। আল্লাহ এবারের মতো আমরা পাস করে দাও আল্লাহ। আর জীবনও শয়তানি করতাম না, জোরে আমিন কইস। আল্লাহ জীবনও শয়তানি করতাম না। ইন্টার ফার্স্ট ইয়ারে উঠতে আল্লাহ আমরা পড়ালেই কই নাই, ডাং করে ঘুরছি। আল্লাহ কলেজের কথা কই আল্লাহ খালি ঘুরতাম, ধর্মসাগর পাস যাইতাম, হেনে যাইতাম, আল্লাহ পড়ালেই করি না। এবারের মতো আমরা পাস করে দাও আল্লাহ। সামনে এইচএসসি এক্সামের রেজাল্ট দিবে, তাই তো বান্ধবীরা খুব টেনশনে আছে, তাই আবেগে দোয়া করছে আর কি। এভাবে ডিস্টার্ব করাটা মোটেও ঠিক হয়নি আপনাদের। তেমন কিছু না, এই ভিডিওতে বোঝানো হয়েছে ছোটবেলায় যখন আমরা বিকেলে খেলা করতে যেতাম তখন এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে বন্ধুদের ডেকে নিয়ে আসতাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।